আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা সার্ক নিয়ে আলোচনা করব। যে কোনো চাকরির পরীক্ষায় থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট, এসএসসি এইচএসসি তে সার্ক এখন খুবই গুরুত্বপূর্ণ। দেখি, সার্ক এর পুনরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের সার্কের যে গঠনের লক্ষ্য উদ্দেশ্য, বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরাক এবং ইরান যুদ্ধ যে শুরু হয়, এই যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক যে সম্পর্ক নষ্ট হয়, দুইটা মুসলিম দেশ, পাশাপাশি দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, এই যে সম্পর্ক বিনষ্ট হয়, এ থেকে জিয়াউর রহমানের মাথায় আসে পাকিস্তান এবং ভারত জাতশত্রু। যদি এদের ভিতরে কোনো রকম দ্বন্দ্ব শুরু হয়, এখান থেকে বাংলাদেশও রেহাই পাবে না। সেই প্রেক্ষাপটে, কতটা সূক্ষ্ম ব্রেন, সেই প্রেক্ষাপটে উনি 1980 সালে এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছে চিঠি পাঠান। কিন্তু দুর্ভাগ্যবশত 1981 সালের 30শে মে উনি শাহাদাত বরণ করেন। কিন্তু তার যে প্ল্যান, সেই প্ল্যানটা আস্তে আস্তে বাস্তবায়ন হয়। 1982 সালে সে কলম্বোতে একটা বৈঠক হয়। বৈঠক হওয়ার পর সিদ্ধান্ত হয়, এবং পরবর্তীতে 1985 সালে 7 এবং 8 ডিসেম্বর ঢাকায় সার্কের প্রথম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে প্রেসিডেন্ট হিসেবে এরশাদ ছিলেন, আর সার্কের প্রথম মহাসচিব আবুল হাসান। সার্কের যে 7টি দেশ, আমরা খুব সহজে টেকনিকে মুছতে করি। এমবিবিএস, এমবিবিএস সমান সমান পানি। কি? এমবিবিএস সমান সমান পানি। এম মালদ্বীপ, মালদ্বীপস। বিতে বাংলাদেশ, আরেকটা বিতে ভুটান, এসে শ্রীলঙ্কা, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এনতে নেপাল, আর আইতে ইন্ডিয়া। প্রথমে 7টি দেশ, সদস্য দেশ ছিল 7টি। পরবর্তী 2007 সালে যে সম্মেলন, 2007 সালের সম্মেলনে আফগানিস্তান সার্কের 8ম সদস্য হিসাবে যুক্ত লাভ করে। আর সার্কের সদর দপ্তর হল নেপালের কাঠমান্ডু। প্রিয় ভিউয়ার্স, এটা যদি আপনারা ভালো করে একটু পড়তে পারেন, সার্কেল লক্ষ্য উদ্দেশ্য, সদর দপ্তর, প্রথম মহাসচিব, কোথায় গঠন করা হয়, স্বপ্নদৃষ্টাকে, ইত্যাদি ইত্যাদি। আর এই সার্ক যদি ঠিক মতো কার্যকর হয়, তাহলে ভারত পাকিস্তান, বাংলাদেশ ভারত, বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান, বা আমরা বিশেষ করে এখন 3টা, এই ভারত পাকিস্তান, আর পাকিস্তান আফগানিস্তান, এই বিশেষ করে এইগুলার যে সমস্যা, এগুলা সমাধান হবে।